শুনছেন নো ইয়োরসেলফ নিজেকে জানুন ইসলামিক অডিও বুক চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পরিবেশনায়। আপনারা শুনছিলেন মাওলানা দেলওয়ার হোসেন সাঈদীর রচিত আখিরাতের জীবনচিত্র। আজকের তৃতীয় পর্বের তৃতীয় চ্যাপ্টারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পরকালীন জীবন প্রতিষ্ঠিত হওয়া, বিবেক ও ইনসাফের দাবি। মহান আল্লাহ রাব্বুল আলামিন অসীম দয়ালু। কথাটি অনুধাবন করার জন্য কোনো গবেষণার প্রয়োজন নেই। মাত্র একটি বারের জন্য গোটা সৃষ্টির প্রতি এবং নিজের দেহের প্রতি দৃষ্টি নিক্ষেপ করলেই বিষয়টি দিবালোকের মতোই স্পষ্ট হয়ে যায়। পবিত্র কোরআনের প্রথম সূরা ফাতিহার দ্বিতীয় আয়াতেই আল্লাহ তাআলা তার অসীম দয়া ও অনুগ্রহের কথা মানব জাতিকে জানিয়ে দিয়েছেন। এরপর তার দয়া ও অনুগ্রহ কিভাবে কোথায় কার্যকর করেছেন তা কোরআনের বিভিন্ন আয়াতে আলোচনা করে মানব জাতির দৃষ্টি আকৃষ্ট করেছেন। সূরা ফাতিহার দ্বিতীয় আয়াতে দয়া ও অনুগ্রহের কথা জানিয়েই তিনি ঘোষণা করেছেন তিনিই বিচার দিবসের মালিক। দয়া, অনুগ্রহ ও বিচার দিবসের মালিক দুটো বিষয়ের পাশাপাশি উল্লেখ করার কারণ হল পৃথিবীর মানব মণ্ডলীর কাছে তিনি এ কথাই স্পষ্ট করে দিয়েছেন তিনি শুধু অসীম দয়ালুই নন, তিনি ন্যায় বিচারক, ইনসাফকারী, তিনি অধিকার প্রদানকারী। পৃথিবীতে আল্লাহর উন্মুক্ত ও অবারিত দয়া পরিবেষ্টিত থেকে শক্তি ও প্রভাব প্রতিপত্তির কারণে যারা ন্যায় বিচারকে ভুলুণ্ঠিত করছে, অপরের অধিকার ছিনিয়ে নিচ্ছে, দুর্বলকে ইনসাফ থেকে বঞ্চিত করছে, তিনি আল্লাহ যিনি বিচার দিবসে বিচারকের আসনে আসীন হয়ে ন্যায় বিচার করবেন। পৃথিবীতে যারা অধিকার বঞ্চিত ছিল তাদেরকে তিনি প্রাপ্য অধিকার প্রদান করবেন, ইনসাফ করবেন। একজন ব্যক্তি দেশ ও জাতির বৃহত্তর কল্যাণের দিকে লক্ষ্য রেখে মহান আল্লাহর দেয়া জ্ঞান, বিবেক, বুদ্ধি প্রয়োগ করে একটি পদ্ধতি আবিষ্কার করল এবং সে নিয়ম পদ্ধতি দেশের বুকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালালো। প্রচেষ্টা চালাতে গিয়ে সে কারাগারে যেতে বাধ্য হলো, নির্যাতিত হলো, সহায় সম্পদ থেকে বঞ্চিত হলো। দেশের জনগণ এবং জাতির কর্ণধারগণ লোকটির আবিষ্কৃত কল্যাণকর নিয়ম পদ্ধতির কল্যাণকারিতা অনুধাবন করতে ব্যর্থ হয়ে অথবা অবহেলা করে তার নিয়ম পদ্ধতি গ্রহণ করল না, বরং তার প্রতি নানা ধরনের নির্যাতন অনুষ্ঠিত করল। এরপর নিয়ম মাফিক লোকটি একদিন এ পৃথিবী থেকে এক বুক হাহাকার নিয়ে চিরবিদায় গ্রহণ করল। তার ইন্তেকালের অনেক বছর পরে নতুনভাবে যারা দেশের ক্ষমতায় অধিষ্ঠিত হলো তারা এসে দেখল ওই লোকটি কর্তৃক আবিষ্কৃত নিয়ম পদ্ধতি দেশের বুকে প্রতিষ্ঠিত করলে দেশ ও জাতি উপকৃত হবে, এবং তারা বাস্তবে তাই করল। দেশ ও জাতি লোকটির প্রবর্তিত নিয়ম পদ্ধতি অনুসরণ করে সমৃদ্ধশালী জাতিতে পরিণত হল। জাতি যখন লোকটির প্রকৃত মূল্য অনুধাবন করতে সক্ষম হল তখন তার প্রতি শ্রদ্ধায় গোটা জাতি বিগলিত হল। লোকটিকে স্মরণীয় করে রাখার জন্য দেশের বিখ্যাত প্রতিষ্ঠানগুলোর নামকরণ তার নামে করা হলো। প্রতি বছরে তার জন্য জন্ম মৃত্যু দিবসে সংবাদপত্রসমূহ ক্রোড়পত্র প্রকাশ করার ব্যবস্থা করল। তাকে মূল্যায়ন করে নানা ধরনের বই পুস্তক প্রকাশ হলো। কেউ কেউ তার আবক্ষ মূর্তি নির্মাণ করে পূজা করা শুরু করল। তার নামে বিভিন্ন ধরনের পদক প্রবর্তন করা হলো। এসব করা হলো ওই ব্যক্তির জন্য যাকে একদিন গোটা জাতি লাঞ্ছিত করেছিল, নির্মম অত্যাচারে জর্জরিত করেছিল, কারারুদ্ধ করেছিল, তার সহায় সম্পদ ছিনিয়ে নিয়ে তাকে দেশান্তরী করেছিল। তারপর লোকটির ইন্তেকালের বহু বছর অতিক্রান্ত হবার পর উপলব্ধি বোধ ফিরে আসার পরে জাতি তাকে পুরস্কৃত করার জন্য উল্লেখিত ব্যবস্থা গ্রহণ করল। অর্থাৎ মানুষের পক্ষে বিনিময় দেওয়ার যতগুলো পন্থা রয়েছে তার সবগুলোই অবলম্বন করা হলো। এখন প্রশ্ন হলো, পরবর্তীতে মৃত সেই লোকটির জন্য যা করা হলো এ সবই কি লোকটির যথার্থ প্রাপ্য ছিল, না এর চেয়ে বেশি আরও কিছু প্রাপ্য ছিল?
আর প্রাপ্য থাকলেও মানুষের পক্ষে লোকটির জন্য আরও বেশি কিছু করা কি সম্ভব? মাত্র একটি লোকের প্রচেষ্টায় অসংখ্য অগণিত লোক উপকৃত হল। একটি দেশ ও জাতি বিশ্বের দরবারে সমৃদ্ধ জাতিতে পরিণত হল। তার কারণে জাতি অনিয়ম, দুর্নীতি, অরাজকতা, বিশৃঙ্খলতা, দারিদ্র্য থেকে মুক্তি লাভ করে শান্তি ও স্বস্তির জীবন লাভ করল। তাকে কি কোনোভাবেই মানুষের পক্ষ থেকে তার কর্মের বিনিময় স্বরূপ যথার্থ পুরস্কার প্রদান করা সম্ভব? অনুরূপভাবে আরেকজন লোক এমন এক মতবাদ আবিষ্কার করল, রাষ্ট্র ক্ষমতা লাভ করে এমন নিয়ম পদ্ধতির প্রবর্তন করল এবং একদিন পৃথিবী থেকে বিদায় গ্রহণ করল। তার সেই ঘৃণ্য মতবাদের কারণে যুগের পর যুগ ধরে অগণিত মানুষ চরম দুরবস্থার মধ্যে জীবন অতিবাহিত করতে বাধ্য হল। এখন সেই মতবাদের আবিষ্কারককে কি কোনোভাবেই দণ্ড প্রদান করা সম্ভব? আর মানুষের নিয়ন্ত্রণে যত ধরনের দণ্ড রয়েছে তার সবগুলোই প্রয়োগ করলে কি লোকটিকে যথার্থ দণ্ড দেয়া হবে? সুতরাং মানুষের পক্ষে আরেকজন মানুষের কর্মের যথার্থ মূল্যায়ন করা কোনো ক্রমেই সম্ভব নয়, কারণ মানুষের শক্তি ও সামর্থ্য সীমিত। এজন্য মানুষের পক্ষে যথার্থ পুরস্কার ও দণ্ড দেয়া কোনো ক্রমেই সম্ভব নয়। তাহলে কি মানুষ প্রকৃত পুরস্কার ও দণ্ড লাভ থেকে বঞ্চিত থেকে যাবে? প্রকৃত পুরস্কার ও দণ্ডের ব্যবস্থা মানুষের আয়ত্তে নেই। এ কারণে মানুষের ভেতরে যে হতাশা, এই হতাশা বোধেই কি মানবাত্মা অনন্তকাল ধরে আর্তনাদ করতে থাকবে? এই হতাশা দূর করার জন্যেই আল্লাহ রহমান ও রাহিম। তিনি অসীম অনুগ্রহ ও করুণার অধিকারী। পৃথিবীতে যেমন তিনি মানুষের উপরে অসীম করুণা করেছেন, তেমনি তিনি করুণা করবেন বিচার দিবসে, যেদিন তিনি করুণা করে যথার্থ পুরস্কার ও দণ্ডের ব্যবস্থা করবেন এবং ন্যায় বিচার পরিপূর্ণ করার অঙ্গীকার বাস্তবায়ন করবেন। এ কারণেই তিনি সূরা ফাতিহার ২য় আয়াতে দয়া ও অনুগ্রহের বিষয়টি উল্লেখ করার পরপরই ৩য় আয়াতে বিচার দিবসের বিষয়টি নিশ্চিত করে মানব জাতিকে হতাশামুক্ত করেছেন। সূরা হামিম সেজদায় মহান আল্লাহ বলেন, যে সৎ কাজ করবে সে নিজের জন্যই কল্যাণ করবে, আর যে দুষ্কর্ম করবে তার মন্দ পরিণাম তাকেই ভোগ করতে হবে। তোমার রব বান্দাদের জন্য জালিম নন। যার যা প্রাপ্য তাকে না দেয়াই হলো তার উপরে জুলুম অনুষ্ঠিত করা, এবং পৃথিবীতে এই জুলুম প্রতি মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে। জ্ঞান, বিবেক, বুদ্ধি এই জুলুমের অবসান কল্পে আর্তচিৎকার করছে। আল্লাহ তাআলা বিচার দিবসে এই জুলুমের অবসান ঘটাবেন। মানুষের জ্ঞান, বিবেক, বুদ্ধি এটাই দাবি করছে যে যথার্থভাবে মানুষের কর্মের মূল্যায়ন ও তদানুযায়ী পুরস্কার এবং দণ্ডের আয়োজন করা হোক। আর যেহেতু জীবিত থাকাবস্থায় মানুষের কর্মের মূল্যায়ন করা কোনো ক্রমেই সম্ভব নয়, এজন্য মৃত্যুর পরে আরেকটি বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠিত করে সেখানে এসবের ব্যবস্থা করা উচিত। জীবিতকালে মানুষের কর্মের মূল্যায়ন করা এ কারণে সম্ভব নয় যে মানুষ এমন একটি কর্ম সম্পাদন করল যার ফলে গোটা জাতির কাছে সে প্রশংসিত হল, আবার সেই একই ব্যক্তির দ্বারা এমন এক জঘন্য কর্ম অনুষ্ঠিত হল গোটা জাতির কাছে সে নিন্দিত হল। মানব সভ্যতার ইতিহাসে এ ধরনের নিন্দিত ও প্রশংসিত নেতার অভাব নেই। সারা জীবন ধরে এক ব্যক্তি প্রশংসামূলক কর্ম সম্পাদন করল, মৃত্যুশয্যায় শায়িত থেকে সেই একই ব্যক্তি এমন এক নিন্দিত কাজের অনুমোদন দিয়ে গেল যে গোটা জাতি তার মৃত্যুর পরে শোকাহত হবার পরিবর্তে তার প্রতি ধিক্কারই জানালো। এজন্য জীবিত থাকা অবস্থায় কোনো মানুষের কর্মের মূল্যায়ন করা সম্ভব নয়। মানুষের প্রতিটি খুঁটিনাটি কাজের মূল্যায়ন পূর্বক পুরস্কার ও দণ্ডদানের ব্যবস্থার জন্যই নির্দিষ্ট করা হয়েছে বিচার দিবস। এটা মহান আল্লাহর উন্মুক্ত ও অবারিত দয়া অনুগ্রহের অসীম প্রকাশ। পৃথিবীর বিচারালয় সম্পর্কে মানুষের তিক্ত অভিজ্ঞতা হল, বিচারক স্বয়ং নানাভাবে প্রভাবিত হয়ে বিচার কার্য অনুষ্ঠিত করে থাকেন। যে বিষয়টিকে কেন্দ্র করে বিচারক বিচার করেন, সে বিষয়টি যেখানে সংঘটিত হয় সেখানে বিচারক সশরীরে উপস্থিত থেকে ঘটনার প্রতিটি দিক সম্পর্কে জ্ঞান লাভ করার কোনো উপায় তার থাকে না। বিচার কার্য পরিচালনার সাথে যারা জড়িত
তাদের কাছ থেকে ঘটনাবলী শুনে বিচারক বিচার করে থাকেন। এক্ষেত্রেও পূর্ণ ঘটনা তার গোচরে আসার সম্ভাবনা নেই। উভয় পক্ষের উকিল এবং সাক্ষীগণ নিজের স্বার্থে প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করে থাকে। এক কথায়, পৃথিবীতে বিচার কার্য পরিচালনা করার সময় মানুষ বিচারককে যতগুলো দুর্বলতা পরিবেষ্টন করে রাখে, এর সবগুলো থেকে মহান আল্লাহ পাক ও পবিত্র। ঘটনা যেখানে সংঘটিত হয় তা মহান আল্লাহর দৃষ্টির আড়ালে থাকে না। কেন ঘটনা সংঘটিত হলো সেটাও তিনি অবগত থাকেন, এবং যেখানে যার দ্বারাই সৎ কাজ ও অসৎ কাজ সংঘটিত হচ্ছে সমস্ত কিছুই তিনি অবগত থাকেন। আল্লাহ বলেন, আল্লাহর তাসবিহ করছে এমন প্রতিটি জিনিস যা আকাশ জগতে রয়েছে এবং এমন প্রতিটি জিনিস যা পৃথিবীর বুকে রয়েছে। তিনি সার্বভৌমত্বের একমাত্র অধিকারী এবং প্রশংসাও তারই জন্য। আর তিনি প্রতিটি জিনিসের উপর কর্তৃত্বের অধিকারী। তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এরপর তোমাদের মধ্যে কেউ মুমিন আর কেউ কাফির। আর আল্লাহ সেসব কিছুই দেখেন যা তোমরা করে থাকো। সূরা আত-তাগাবুন আয়াত 1 ও 2। মহান আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিবসের মালিক। সৃষ্টি জগতে যা কিছুই রয়েছে সমস্ত কিছুই তার প্রশংসা করছে। সমস্ত সৃষ্টির ওপরে একমাত্র তার প্রভুত্ব ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত রয়েছে। সৃষ্টির ওপরে কারো কর্তৃত্ব চলে না, কর্তৃত্ব একমাত্র তার। পৃথিবীতে মানুষকে প্রেরণ করে তিনি তাদেরকে সত্য আর মিথ্যার পার্থক্য দেখিয়ে দিয়ে স্বাধীন ক্ষমতা দান করেছেন। মানুষ আল্লাহ প্রদর্শিত পথ অবলম্বন করে মুমিনও হতে পারে, আবার শয়তানের পথ অনুসরণ করে কাফিরও হতে পারে। মানুষ কোথাও কোন অবস্থানে অন্ধকারে চার দেয়ালের মধ্যে লোকচক্ষুর অন্তরালে কি করছে সেটাও তিনি দেখছেন। সুতরাং একমাত্র তার পক্ষেই যাবতীয় ঘটনার ন্যায় বিচার করা সম্ভব। বিচারক যদি ন্যায় বিচার করে তাহলে সেটা তার সততা, দয়া ও অনুগ্রহের বহিঃপ্রকাশ। আর বিচারক যদি ন্যায় বিচার না করে নির্দোষকে আসামি করে শাস্তি প্রদান করেন আর দোষীকে ক্ষমা করে দিয়ে কোনো দণ্ডদান না করেন, এটা বিচারকের হীন ও কলুষিত মানসিকতার স্বাক্ষর বহন করে। আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে বিচার দিবসকে নির্দিষ্ট করেছেন এবং সেদিন তিনি ন্যায় বিচারের মাধ্যমে অপরাধীকে দণ্ডদান করবেন এবং পুরস্কার লাভের অধিকারীদের পুরস্কার প্রদান করবেন। সৎকর্মের পুরস্কার হিসেবে যারা জান্নাতে গমন করবেন তারাও যেমন আল্লাহর অনুগ্রহ লাভে ধন্য, তেমনি যারা অসৎ কাজের বিনিময় হিসেবে জাহান্নামে গমন করবে তারাও আল্লাহর পক্ষ থেকে দয়া ও ইনসাফ লাভ করেই যথাস্থানে গমন করবে। একদল মানুষ শাস্তি লাভের জন্য জাহান্নামে গমন করছে, এটা আল্লাহর ক্রোধের প্রকাশ নয়, এটাও তার দয়া ও অনুগ্রহের প্রকাশ। কারণ তিনি দয়া করে ন্যায় বিচার করবেন এবং যেখানে যার স্থান তাকে সেই স্থানেই প্রেরণ করার ব্যবস্থা করবেন। মানুষের যাবতীয় কার্যাবলী তিনি পর্যবেক্ষণ করছেন এবং তার হৃদয় কী কল্পনা করে তাও তিনি জানেন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবী ও আকাশ মণ্ডলের প্রতিটি বিষয় তিনি জানেন। তোমরা যা কিছু গোপন করো আর যা কিছু প্রকাশ করো তা সবই তিনি জানেন। তিনি মানুষের হৃদয় সমূহের অবস্থাও জানেন। একদিকে আল্লাহ স্বয়ং প্রত্যক্ষভাবে মানুষের গতিবিধি, যাবতীয় কার্যকলাপ ও তার চিন্তা, কল্পনা, কামনা, বাসনা সমস্ত কিছুই জানেন। অপরদিকে প্রতিটি মানুষের সাথে দুজন করে ফেরেশতা নিযুক্ত করেছেন। তারা মানুষের সাথে সম্পর্কশীল প্রতিটি কথা ও কাজ লিপিবদ্ধ করে রাখছে। মানুষের কোনো কথা বা কাজ রেকর্ডের বাইরে অলিখিত থাকে না। বিচার দিবসে আল্লাহর আদালতে যখনই মানুষকে উপস্থিত করা হবে তখন পৃথিবীর জীবনে কে কী করেছে তখন তাদের সামনে তা প্রদর্শন করা হবে। শুধু তাই নয়, দুজন ফেরেশতাও সাক্ষী হিসেবে দণ্ডায়মান থাকবেন। তারা মানুষের যাবতীয় কার্যকলাপে লিখিত ও ধারণকৃত ছবি প্রমাণ হিসেবে পেশ করবেন। বিচার দিবসে আল্লাহর আদালতে মানুষ পৃথিবীতে যত কথা বলেছিল সে কথাগুলো নিজের কানে নিজের কণ্ঠেই শুনতে পাবে। শুধু তাই নয়, নিজের চোখ দিয়ে তার যাবতীয় কর্মকাণ্ডের চলমান ছবি এমনভাবে দেখতে পাবে যে
ঘটনার যথার্থতা ও নির্ভুলতাকে অস্বীকার করা কারো পক্ষেই সম্ভব হবে না। সূরা কাফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে সৃষ্টি করেছি আমি, এবং তার মনে প্রতি মুহূর্তে কখন কি কল্পনা, কামনা, বাসনার উদয় তাও আমি জানি। আমি তার কণ্ঠের শিরার থেকে অত্যন্ত কাছে অবস্থান করছি। দুজন লেখক তার ডান ও বাম দিকে অবস্থান করে প্রতিটি বিষয় লিপিবদ্ধ করে রাখছে। মানুষ এমন কোনো শব্দই উচ্চারণ করে না যা সংরক্ষণের জন্য একজন চির উপস্থিত পর্যবেক্ষক মজুদ থাকে না। মানুষ সৃষ্টিগতভাবে ন্যায় ও ইনসাফের মুখাপেক্ষী। যার দ্বারা অন্যায় সংঘটিত হয়, সেই ব্যক্তিও তার ন্যায় মনে করে সংঘটিত করে না। তার বিবেকই তাকে কর্মটি সম্পর্কে জানিয়ে দেয় যে এটা অন্যায় কর্ম। সুতরাং মানুষের দ্বারা সংঘটিত যাবতীয় কর্মই দাবি করে যে এসব কর্মের চুলচেরা বিচার হওয়া উচিত এবং উপযুক্ত কর্মফল লাভ করা উচিত। আল্লাহ রহমান ও রাহিম, এটা তার অসীম অনুগ্রহ যে তিনি মানুষের যাবতীয় কর্মফল যথাযথভাবে দান করার জন্যই ইনসাফের দাবি অনুসারে বিচার দিবস নির্দিষ্ট করেছেন। তৃতীয় পর্বের সমাপ্তি এখানেই। পরবর্তী পর্বটি পেতে আমাদের চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন।